আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে। এই কথাটা তো সত্যি যে আজ তোমরা সবাই যেভাবে ভক্তির সাথে ঈশ্বরের আরাধনা করেছো তার ফলস্বরূপ চমৎকার তো হয়েছে। সমস্ত পুজোর সামগ্রী মোদকে পরিণত হয়েছে। এতে একটা বিষয় তো স্পষ্টভাবে প্রমাণিত যে ঈশ্বরের অস্তিত্ব আছে, আর উনি চমৎকারও করে দেখান। চলুন মহাদেবের পুজো সম্পন্ন করি। এইবার আমাদের বন্ধুরা বিশ্বাস করলো যে ঈশ্বর আছেন। কি বন্ধুরা? লম্বোদর? ওর আবার কি হলো? আরে লম্বোদর কোথায় চলে গেল? লম্বোদর নিজের জায়গায় ফিরে গেল না তো? বন্ধু লম্বোদর! 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 লম্বোদর? লম্বোদর, আমাদের ক্ষমা করো। কি করে ক্ষমা করব? আমি ভেবেছিলাম যে তোমরা সবাই আমাকে সত্যি কথা বলবে, যে তোমরা তোমাদের ভিতর ঈশ্বরকে অনুভব করেছো। কিন্তু তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে কথা বলেছো, আর তাই আমি আমার লোকে ফিরে যাব সেই কথাই ভেবে রেখেছি। ছেড়ে কোথাও যাবে না। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ লম্বোদর, আমরা কথা দিচ্ছি যে আজকের পর আমরা আর কখনো এরকম করব না। তো তোমাকেও আমাদের কথা দিতে হবে যে তুমি আমাদের কখনো ছেড়ে যাবে না। যদি ভবিষ্যতে আমাদের যখনই সত্যি কাজ করার সুযোগ আসবে আমরা তখন অবশ্যই করব। তখনই সম্ভব হবে যখন কোনো পুজোর আয়োজন করা হবে। সেই পুজোয় আমরা ঈশ্বরকে অনেক ভোগ দেব। ততদিন দয়া করে থেকে যাও না। হ্যাঁ লম্বোদর, থেকে যাও না, এখন যেও না, আমাদের কথা শোনো বন্ধু। ঠিক আছে, আমি এখানে থাকতে রাজি আছি। চলো, এখন অনেক রাত হয়ে গেছে। এখন তোমরা সবাই নিজেদের বাড়ি গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে। এবার বন্ধুদের আপনি কি শিক্ষা দেবেন? এবার বন্ধুরা শীঘ্রই জানতে পারবে যে ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য ফুল বা ফল দিতে হয় না, অথবা কোনো ভোগের দরকার পড়ে না, না দরকার পড়ে কোনো পুজো পাঠের। ঈশ্বরের দর্শন পেতে গেলে শুধুমাত্র শুদ্ধ পবিত্র মনে ভগবানকে স্মরণ করতে হয়। ভগবানকে স্মরণ করা অতি আবশ্যক। মনে শুধু যেন সৎ চিন্তাই থাকে। এ তো খুবই অদ্ভুত হতে চলেছে, তাই না গোপাল? কিন্তু এসব কি করে সম্ভব হবে? এই কথার প্রমাণ বন্ধুরা কাল পেয়ে যাবে। হ্যাঁ, তাও আবার একান্তভাবে প্রমাণ পাবে। হ্যাঁ, আর আমি এটা দেখার জন্য খুবই আগ্রহী লম্বোদর। আরে লম্বোদর, আমাকেও তো বলো, আমিও তোমাদের সাথে হাসতে চাই। আরে গোপাল বলো। বলরাম, একটু অপেক্ষা করো, তাই না কৃষ্ণ?
বিষয়ে আমি অনেক শুনেছি, বই পড়ে আর মা বাবার কাছ থেকে, কিন্তু আপনাকে কখনো সচক্ষে দেখিনি। আর ঠিক এই কারণেই আমরা আমাদের প্রিয় বন্ধু লম্বোদরকে মিথ্যে কথা বলেছি। লম্বোদরকে মিথ্যা কথা বলে আমরা ওর কোমল মনকে কষ্ট দিয়েছি। এছাড়া আমরা আর কি বা করতে পারতাম? ঈশ্বর, লম্বোদর বলেছিল যে যদি ঈশ্বরকে জানতে হয়, যদি তার জ্ঞান নিতে হয়, যদি ওর অস্তিত্বের বিষয় জানতে হয়, তাহলে নিজেদের অন্তরের ঈশ্বরকে খোঁজো। আমরা সবাই অনেক চেষ্টা করেছি, কিন্তু তাও খুঁজে পাইনি। আপনাকে দেখতে কেমন আমরা তাও জানি না। আমরা সবাই তো এটাই চাইছিলাম যে লম্বোদরের প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি, ওকে নিশ্চিন্ত রাখার জন্য। লম্বোদরকে দুঃখ দেওয়ার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। হে ঈশ্বর, আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজ আপনার কাছে একটা অনুরোধ করছি। যদি আপনি বাস্তবেই বিরাজ করে থাকেন, তাহলে দয়া করে আমাদেরকে অনুভব করান। আমরা যাতে লম্বোদরের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, সব সময় সত্যি বলতে পারি, আর আমাদের দুঃখী বন্ধুকে পুনরায় খুশি করতে পারি। আর শুধু লম্বোদরের জন্যই নয়, আমরাও আপনার দর্শন পেতে চাই, কারণ আমরা শুধু লম্বোদরকেই কষ্ট দিইনি, উপরন্ত আপনাকে অবিশ্বাস করে নিজেদের মূর্খ প্রমাণ করেছি। দয়া করে আমার প্রার্থনা গ্রহণ করুন। শুধুমাত্র একদিনের জন্য আপনি আমাদের দর্শন দিন। আমরা অনুভব করতে চাই যে ঈশ্বরের অস্তিত্ব আছে। দয়া করে আপনার অস্তিত্বের প্রমাণ আমাদের দিন ভগবান। আপনার দর্শন পাওয়ার জন্য আমি ভীষণই আগ্রহী। আপনি আমার প্রার্থনা গ্রহণ করুন। দেখলেন লম্বোদর, আমার বন্ধুরা এরকমই। সে ওরা যেমনই হোক, ওরা যতই সবাইকে বিরক্ত করুক, বদমাইশি করুক, কিন্তু একটা বিষয় তো নিশ্চিত যে ওদের মন খুবই পবিত্র। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমিও নিজেকে ভাগ্যবান বলে মনে করি, কারণ আমি আপনাদের দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। এবার বন্ধুদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। হ্যাঁ, হওয়াই উচিত, কারণ শুধু ওদের নয়, বরং এই জগতের সকলে এটা জানা উচিত যে যখন কোনো শিশুর মনে পরম ভক্তি জাগরিত হয়, তখন সেই ভক্তি এই জগতের যে কোনো মহান ভক্তর শক্তিকে পরাজিত করার ক্ষমতা রাখে। তাহলে সেটা প্রমাণ করার সময় এসে গেছে। হ্যাঁ লম্বোদর, চলুন আমরা আমাদের লীলা আরম্ভ করি। এ শুধু এক লীলা নয় গৌরী, বরং এই বার্তা জগৎ সংসারের প্রতিটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা। বর্তমানকালে এবং ভবিষ্যতেও